3 আপনার প্রতিবেশীকে ভালোবাসার বিষয়ে বাইবেল কি বলে? বাইবেল শিক্ষা দেয় যে আপনার প্রতিবেশীকে ভালোবাসা সর্বশ্রেষ্ঠ আড্ডাগুলির মধ্যে একটি। এর মধ্যে রয়েছে অন্যদের সহানুভূতি, সম্মান এবং ক্ষমার সাথে আচরণ করা, ঠিক যেমন আমরা নিজের সাথে আচরণ করতে চাই। যিশু আমাদের জন্য তার জীবন বিলিয়ে দিয়ে আমাদের বলিদানমূলক প্রেমের চূড়ান্ত উদাহরণ দিয়েছে। ম্যাথু 2:2-3 জন 1-3-3-4-3-5। বাইবেল ক্ষমা সম্পর্কে কি বলে? বাইবেল আমাদের শেখায় যে আমাদের অন্যদের ক্ষমা করা উচিত, যেমন ঈশ্বর আমাদের ক্ষমা করে। ক্ষমা খ্রিস্টীয় জীবনের জন্য মৌলিক, কারণ এটি অপরাধী এবং বিক্ষুব্ধ ব্যক্তিকে মুক্তি দেয়। যিশু আমাদের 7-0-7 পর্যন্ত ক্ষমা করতে শিখিয়েছেন, সীমাহীন ক্ষমার প্রতীক। ম্যাথিউ 1:8-2-1-2-2 কলোসিয়ানস 3:1-3 সাইন আপ করুন এবং লাইক করুন, আপনার মন্তব্য করুন এবং বর্ণনায় দেওয়া ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন। এফেসিয়ান্স 2:8-9 অনুসারে পরিত্রাণকে অনুগ্রহের একটি কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মানবতার জন্য ঈশ্বরের কাছ থেকে একটি অযোগ্য উপহার। প্রেরিত পল জোর দিয়েছিলেন যে কেউ তাদের নিজের কাজ বা যোগ্যতার মাধ্যমে পরিত্রাণ অর্জন করতে পারে না। এই সত্যটি খ্রিস্টান বিশ্বাসে মৌলিক, কারণ এটি সম্পূর্ণভাবে ঈশ্বরের কর্মের উপর ফোকাস করে এবং মানুষের প্রচেষ্টার উপর না। পরিত্রাণ বিশ্বাসের মাধ্যমে মঞ্জুর করা হয় এবং এমনকি সেই বিশ্বাস ঈশ্বরের কাছ থেকে একটি উপহার। এটি ব্যক্তিগত অহংকারের কোনো কারণ দূর করে, কারণ কেউ বলতে পারে না যে তারা পরিত্রাণের যোগ্য বা অর্জিত। এটা সম্পূর্ণরূপে ঈশ্বরের মঙ্গল ও করুণার প্রকাশ। এই বোঝাপড়াটি মুক্তির জন্য ঈশ্বরের উপর মানুষের সম্পূর্ণ নির্ভরতাকে তুলে ধরে এবং এমন কিছু হিসাবে ঐশ্বরিক অনুগ্রহের ধারণাকে পুনঃনিশ্চিত করে যা মানুষের উপার্জন বা প্রাপ্ত ক্ষমতার বাইরে। এই সত্যের অংশ হতে আমাদের অবশ্যই যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে হবে।